হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বানাবো ফ্রাইড রাইস। তার জন্য দেখো বিম গাজরগুলোকে কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ কুচি, মাংস সব রেডি করে নিয়েছি। এদিকে মশলাটা মা বেটে দিয়েছে। চালটাকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি, কাজু কিশমিশগুলোকেও ভিজেতে দিয়ে দিয়েছিলাম। আর এখানে চিনিটাও গুঁড়ো করে রেখেছি। আর কি বলো তো বন্ধুরা, এই দেখো এই বিম আর গাজরগুলো না, এগুলো আমাদের জমির ক্ষেতের একদম। টমেটোটাও কিন্তু আমাদের জমির, আর চালটাও কিন্তু আমাদের জমির। কারণ আমাদের একটা জেঠু হয়, ওই জেঠু চাষ করেছিল, তো জেঠু দিয়েছিল চালটা। তো চালটাও কিন্তু আমাদের ঘরে, শুধু কাজু কিশমিশটা আমাদের কেনা। মুরগিটাও কিন্তু আমাদের ঘরের একদম। তো প্রথমেই আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। তো অল্প কান্নাকাটি করছিল, তার জন্য অল্পই রান্না করছে। তারপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, তারপর টমেটোগুলোকে দিয়ে দিলাম। তো টমেটোগুলো দিয়ে বেশ খানিকক্ষণ কষিয়ে নেবো। তারপর জিরে আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা, গ্রেভির কালারটাকে একবার দেখো, কি দারুণ কালার এসেছে। আর এখানে দেখো ফ্রিজে মাংসটা ভরা ছিল, মাংসটা পুরো জমে গেছে। তার জন্য আমাকে হাতে করে আবার ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিলাম মাংসটাকে। তো এখন আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এই দেখো আমি এদিকে কষাচ্ছি আর অর্ক কান্নাকাটি করছে, ওই জন্য আবার অর্ককে দিয়ে দিলাম। তো বলছি উল্টে যাবে, কড়াই পারবি না, কিন্তু তা সত্ত্বেও কান্নাকাটি করছিলো। এরপর আমি একটু মিট মশলা দিয়ে দিলাম। তো মিট মশলাটা দিয়ে আমি আর খানিকক্ষণ কষিয়ে নেবো। সবাই দেখি লাস্টের দিকে দেয়, কিন্তু আমাদের বাড়িতে সবাই আর কি মিট মশলা খেতে চায় না, তার জন্য কষানোতেই আমি দিয়ে দিই মাংসটা। এইদিকে আমি ফ্রাইড রাইসের জন্য জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ একটু দিয়ে দিলাম। আর 1 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর একটু সাদা তেল দিয়ে দেবো জলের মধ্যে। তো দেখা যাক, আজ ফার্স্ট টাইম বানাচ্ছি, পারি কি না। তো যেরকমই হোক চেষ্টা করছি, দেখি পারি কতদূর কি হয়। এদিকে মাংসটা তো আমি কষানো হয়ে গেছিলো, একটু জল দিয়ে দিয়েছি অল্প পরিমাণে, দেখতেই পাচ্ছ। আর এদিকে জল ফুটতে লেগেছে, এবার আমি চালগুলোকে ধুয়ে দিয়ে দেবো। তো চালগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তার সঙ্গে কাজু কিশমিশগুলোও ভিজিয়ে রেখেছিলাম। তারপরে কাজু কিশমিশগুলো ভালোভাবে ভিজে গেছে। আর চালটা না আমার আজকে অনেকটা বেশি পরিমাণ, মানে প্রায় 750 চাল রয়েছে। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দেখো ঘিটা দিয়ে দিলাম। আর ঘিটা না আমাদের একদম, ঘিটাও কিন্তু আমাদের ঘরে গরুর দুধের তৈরি, একদম খাঁটি ঘি। তারপর আমি ভাতগুলোকে দিয়ে দিলাম। তারপর ভাতটাকে নাড়াচাড়া করতে করতে আমি বিনস আর গাজর যেটা ভেজে রেখেছিলাম ওটাও দিয়ে দেবো। তারপর আমি সামান্য চিনি দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে ফ্রায়েড রাইস। আর এই দেখো বন্ধুরা, আমার রেডিও হয়ে গেছে। ভাতটা একটু মানে আর কি ঝরঝরে হয়নি, একটু লাগা লাগা হয়ে গেছে। ফার্স্ট টাইম তো বুঝতেই পারছো, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। আর এদিকে রয়েছে মাংসটা। তো মাংসটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। এই দেখো কি সুন্দর কালারটা দেখো। তো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো খেয়ে বললো দারুণ হয়েছে।